আপনি বলছিলেন পিতা সম্বন্ধে, আওয়ামী লীগের পিতা বা মুসলমানের পিতা। মুসলমানের পিতা কয়জন, আওয়ামী লীগের পিতা কয়জন? এটা সুন্দর প্রশ্ন করছেন, অবশ্যই এটা জানার প্রয়োজন। আমি আগে আমরাটা বলতেছি, আমরা যারা মুসলমান, আমাদের পিতা আইনতভাবে সবাই জানে দলিল হিসাবে চারজনের মাধ্যমে কে চারজন, সুন্দর কথা বলছে। চারজনের মধ্যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম বা দ্বিতীয় পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ধর্মীয়, তৃতীয় পিতা রুহানি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চতুর্থ পিতা আমার জন্মদাতা বাবা, যে আমাকে লালন পালন করে বড় করেছে। এটা হইল আমাদের মুসলমানের চার পিতা। এখন যদি আসেন, আপনি প্রশ্ন করছেন যে তাহলে আওয়ামী লীগ কি মুসলমান না? হ্যাঁ, আওয়ামী লীগ মুসলমান নামে। মুসলমান যদি হয় তো তারা নামে মুসলমান, আসলে কিভাবে? আর যদি আমাদের মতন মুসলমান হয় তো তাদেরও চার পিতা থাকার কথা, কিন্তু তাদের পাঁচ পিতা। মুসলমানের তো পাঁচ পিতা থাকার অর্থই আসে না। পাঁচ, তারা যদি মুসলমান হয় তাদের পাঁচ পিতা হইল আদম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, রুহানি পিতা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জন্মদাতা পিতা যে লালন পালন করছে। তবে এর মাধ্যমে আরেকটা কথা বলি, আপনি এই হারামের মুরগি যে আছে না, সাদা মুরগিগুলা দেখছেন? এই যে ব্রয়লার মুরগি, ব্রয়লার মুরগি কিন্তু ডিম দেয় না। ডিম দেয় লাল একটা মুরগি আছে যারা হারাম ব্রয়লার ডিম তৈরি করে। এই ডিম যে মুরগি দেয়, এই ডিমগুলা কিন্তু সহজে পারে না। যে হারাম নামাতে দেখবেন 1000 মুরগি আছে, 2টা মুরগ আছে, মুরগগুলা কিন্তু মুরগির সাথে না, মুরগগুলা হইল হেই নিচে, এই কোনা একটা, ওই কোনা একটা, মুরগগুলা এই পরিস্থিতি। মুরগ কিন্তু মুরগির লগে কোনো কালেকশন নাই। এই যে যদি মুরগ না থাকে সে কিন্তু মুরগি ডিম পারবে না, যে লাল মুরগিটা ডিম পারবে না। তাহলে মুরগ কি তার সাথে কোনো সঙ্গম হয় না, কিন্তু ডিম পারে। কেন জানেন? এইটা হচ্ছে এই ডিমটাকে যে সন্তান হবে, বাচ্চা হবে, এই বাচ্চার বাতাসি ফাদার, এটার নাম হলো বাতাসি বাপ। আমাদের যদি যারা আওয়ামী লীগ করে, তারা যদি এই শেখ মুজিবুর একজন ভালো নেতা, গোল্ডেন স্টার প্রাপ্ত একজন নায়ক বাংলাদেশের, উনাকে মন্দ বলা ঠিক না, আমি মন্দ বলি না, তবে উনি জাতির পিতা হইতে পারে না। উনি একজন জাতের নায়ক বা একজন ভালো একজন বুঝনেদার নেতা, উনাকে এটা মানা যায়। তবে আওয়ামী লীগরা উনাকে জাতির পিতা মানে, অর্থ তারা যে জাতির পিতা মানে, তারা চার পিতার বিশ্লেষণ তো আমি আগে দিছি। এখন যদি আওয়ামী লীগ তাদের শেখ মুজিবুর যদি তাদের পিতা হয়, তাহলে উনি হইল ওই যে মুরগের মতন বাতাসি পিতা। বাতাসি, বুঝছেন? উনি হইল মুরগের মতন বাতাসি পিতা। এখন যদি আপনি প্রশ্ন করতে পারেন আমাকে যে বাতাসি পিতা উনি তো নাই, তাহলে বাতাসি পিতা কেমন? উনার ছবি কিন্তু সব অফিস আদালতে বা সবার ঘরে মুড়ামুড়ি আছে। ছবি দেখলেই মনে হয় যে এটা বাতাসি পিতার মতন হয় আর কি। ছবি দেখলে এটা এই কথাটা মনে হয় যে ওই মুরগের যে বিশ্লেষণ, মুরগি যদি মুরুগে একবার দেখে তে তার ডিম আসতেছে। ওই যে যারা আওয়ামী লীগ করে, যারা আওয়ামী লীগ করতেছে, তাদের গর্বের সন্তান ওই যে বাতাসি পিতার মাধ্যমে একটু গরমিল হইতেছে, একটু গসা মাঞ্জা হইতেছে। মানে জন্মদাতা পিতা তো আছে, উনি তো দিতে আছে, তো বাতাসি পিতা এর মাধ্যমে একটা বাতাস আছে, বাতাসি পিতা। এরও তাদের পাঁচ পিতা যদি মুসলমান হয়, কিন্তু আওয়ামী লীগ করতে পারবেন। আওয়ামী লীগ করলে তার পাঁচ পিতা, বাতাসি পিতা। আর যদি মুসলমান না হয়, যদি আমার দ্বীনের নবীজির আইন কারণ বাইলক করিয়া অন্য ধর্ম পরিচালনার মাধ্যমে সক্রিয়ভাবে থাকে, তাহলে তার
5 পিতা না, তাহলে তার হবে 3 পিতা। 3 পিতা অর্থ এই এক হইল আদম আলাইহিস সালাম আদি পিতা, দ্বিতীয়তে হইল তার এই আমি তো আগেই বলছি যে যদি উনি নামে মুসলমান হয়, আমার দিনের নবীজির আইন কারণ মানবে না, তাহলে তো উনি নবীজি উনার রোহানি পিতা হইতে পারে না। ইসলামের পক্ষ অনুসারী যারা আছে তাদেরকে অত্যাচার করবে, মারধর করবে, তাহলে তো উনি আমার এই এই জাতির পিতা যে ইব্রাহিম খলিলুল্লাহ উনি এদের পিতা হইতে পারে না। তাহলে এদের পিতা হইল, আমি কিন্তু বাংলায় বলতেছি, কথাটা স্মরণ রাখবেন, এদের পিতা হইল আদম আলাইহিস সালাম, ওনাকে বাদ দেওয়ার মতন বাও নাই। দ্বিতীয়ত হইল জন্মদাতা পিতা যে তাদেরকে লালন পালন করেছে। আর 3 নম্বরে হয়েছে তাদের যে জাতির পিতারা, যেটা আমি বলছিলাম একটু আগে যে বাতাসি পিতা, এটা হইল আওয়ামী লীগের প্রশ্ন। আমি কিন্তু আগে মুসলমান হিসাবে তাদেরকে 5 পিতা বলেছি। আর দ্বিতীয়ত যদি তারা মুসলমান না হয়, নবীজির অনুসরণকারী না হয় বা ইসলাম না মানে, তখন তাদের 3 পিতা, 5 পিতাও না, 3 পিতা। আর 4 পিতার তো কোনো কালেকশনই তাদের ভিতরে নাই, যেহেতু আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ করে তার কারণ হলো আমার বাপের গর্তে আমি ওইয়া যদি আমার বাপকে অবমাননা করি, তখন আমি কিন্তু এই বাপের সন্তান নয়, তাহলে আমার স্থান যাও। আমার ঘরের বাপ, এইটা গেল এই প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হইল, আমার বাপ যদি এই জন্মর পর তাকে আমি দেখি সৌর খায়, তা আমি কিন্তু গরু খাইতাম না, সৌর খায়, বুঝলেন? যদি দেখি কুচ্চা খায়, তা আমি কিন্তু মাছ খাইতাম না, কুচ্চা খাই। কি কইছি বুঝলেন? আমার বাপ যদি কুচ্চা খায়, সৌর খায়, তখন আমিও সৌর খাই, কুচ্চা খাই। আওয়ামী লীগ যারা করে, তারার যে প্রধান কর্তা আমাদের যে মহারানী ভিক্টোরিয়া, যে উনি বর্তমানে ভারত গেছেন মোদির কাছে আশ্রয় নেওয়ার জন্য, উনি তো আসলে ইসলামের সাথে উনার লাভ আর তাও। তুমি দেখতে মনে হয় যে আল্লাহর গজব নামিয়ে আইছে, হে কুম্বালা ধ্বংস করব, এই পন্থায় হি থাকে। এই তুলনামূলকে হ্যাঁ এই তার উনার অনুসরণকারী হইল আওয়ামী লীগ, এর জন্য তাকে মুসলমান হিসাবে গণ্য করা যায় না। যেহেতু ইসলামের শত্রু, তাহলে আমি তাদের লতা সন্তান বংশধর, আমিও তো ইসলামের শত্রু, ঠিক আছে না? এই হিসাবে যারা আওয়ামী লীগ করে, আমার নেতার প্রধান যদি ইসলামের শত্রু হয়, তা আমি বটে ইসলামের শত্রু। এটাই ডিসিশন পয়েন্ট টু লাইক অ্যান্ড ইন্টারন্যাশনাল বর্ডার তার ভেরি সুইট মাদার সুইট, যে ভারতের স্বৈরাচার বর্তমান হাসিনা, বুঝলেন? এইটা আমি গ্যারান্টি দিতে পারি। এর সম্বন্ধে যদি কেউ কিছু বলার কর্তব্য থাকে, তবে আমার নাম মোহাম্মদ রুকু মিয়া, বাংলা লিঙ্ক নাম্বার 67243581 নাম্বারটা। যদি কেউ কোনো প্রয়োজন পড়ে, তবে আমাকে বিশেষ করে এই নাম্বারে কল দিলে পাবেন ইনশাল্লাহ। এই বলে শেষ করলাম। পরিবর্তে আমাদের সাংবাদিক সাহেবের এই ক্যামেরার মাধ্যমে